শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। খুব শিগগিরই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশ যাবেন চিকিৎসার জন্য, এই কথা বলতেছেন ফখরুল, দলের মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলছেন খালেদা জিয়া দীর্ঘ 15 বছর পরে তার মামলা মোকদ্দমা সবগুলা শেষ করে উনি খুব দ্রুতই বিদেশ যাবেন চিকিৎসার জন্য। আমরা এও জানতে পেরেছি আগামী 7 জানুয়ারি তিনি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে 16 জনের বিশাল একটা বহর নিয়ে তিনি লন্ডন যাবেন। লন্ডন থেকে তিনি হয়তো আমেরিকায় যাবেন, নয় জার্মানি যেতে পারেন চিকিৎসার জন্য, এবং সেই চিকিৎসা শেষে উনি সৌদি আরব আসবেন ওমরা পালন করতে। তার সাথে তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনিও থাকবেন, আমরা এতটুকু জানতে পেরেছি। তারপরে একটা নতুন সুখবর, সেটা হচ্ছে আগামীর বিশ্বনায়ক জনাব তারেক রহমান তার মার সাথে এই বাংলাদেশে আসতে পারেন, তেমনটাই নির্ভরযোগ্য তথ্য জানা যাচ্ছে। খালেদা জিয়ার সাথে তার 16 জনের বহরে থাকবেন তার নিজস্ব ব্যক্তিগত কয়েকজন চিকিৎসক, তার 2 জন গৃহপরিচারিকা আছে, তারা থাকবেন, 2-4 জন বিএনপির যেই খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার যে কাছের ব্যক্তিগত সহকারী, তারাও থাকবেন। তারপরে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর যে ওয়াইফ, তিনিও সাথে থাকবেন এই 16 জনের বহরে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। দীর্ঘ 15 বছর সাবেক যে ফ্যাসিস্ট সরকার হাসিনা, আওয়ামী লীগের সরকার, যে হাসিনাকে বারবার অনুরোধ করা হয়েছে, বারবার সরকারি বেসরকারি সব রকম পর্যায়ে অনুরোধ করা হয়েছে খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়া হোক, চিকিৎসা করতে দেওয়া হোক, কিন্তু হাসিনার রাগ, ক্ষোভ এবং হিংসার কারণে এই 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওয়াইফ, একজন মুক্তিযোদ্ধার ওয়াইফ, এই দেশনেত্রী খালেদা জিয়াকে কোনোভাবেই যেতে দেওয়া হয়নি। অথচ আওয়ামী লীগের কোনো রাষ্ট্রপতি থেকে শুরু করে কোনো কর্মীর পর্যন্ত ঠান্ডা লাগলেই তারা ইন্ডিয়ায় গেছেন, সিঙ্গাপুর গেছেন, ইউরোপ গেছেন, কত জায়গায় চিকিৎসা করেছেন, কিন্তু এই 3 বারের সাবেক প্রধানমন্ত্রী তাকে যেতে দেওয়া হয়নি, শুধুমাত্র হাসিনার ক্ষোভ আর হিংসার কারণে। আজকে সে হাসিনা কোথায়? ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে খালেদা জিয়াকে টেনে হেসড়ে জোর করে বের করে দেওয়া হয়েছিল। খালেদা জিয়া তখন বলেছিলেন, আমি এর বিচার আল্লাহর কাছে দিলাম, আমি এর বিচার এই জনগণের কাছে দিলাম। শেখ হাসিনা নিজে বলেছে, আমি যখন সুযোগ পাবো ক্যান্টনমেন্ট থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করব, তাড়িয়ে দেব। আজকে খালেদা জিয়া সেই মইনুল রোডের ক্যান্টনমেন্টের ওই বাসা থেকে উচ্ছেদ তিনি হয়েছিলেন, কিন্তু এই বাংলাদেশ থেকে তিনি উচ্ছেদ হননি। এই বাংলাদেশের মধ্যমণি হয়ে তিনি বসে আছেন। আর কোথায় সেই শেখ হাসিনা, যে দীর্ঘ টানা 15 বছর মহারানী হয়ে এই দেশ শাসন করেছিলেন? তিনি আজকে এই দেশ ছাড়া, এই ঘর ছাড়া, এই বাড়ি ছাড়া, তার পরিবার ছাড়া, তার নেতাকর্মী ছাড়া, তার সন্তান ছাড়া, সব ছাড়া সে ভারতে যে পালিয়ে আছে। এই জন্য একটা কথা বলে, কাউকে ইট মারতে হয় না, ইট মারলে পাটকেল খেতে হয়। আজকে দেখেন সেই কথার, খালেদা জিয়ার সেই কথার সেই জবাব এখন এই 2024 সালের 5 আগস্ট হাসিনা একদম অক্ষরে অক্ষরে পেয়ে গেছেন। তার বক্তব্য, শেখ হাসিনার বক্তব্যও এখন বাংলাদেশে প্রচার করা নিষিদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন তার বিদ্বেষমূলক কোনো বক্তব্য আর বাংলাদেশে প্রচার হবে না। কোথায় সে হাসিনা? আর দেখেন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী যেই দিবস হলো, সেই দিবস, সেই অনুষ্ঠানের মধ্যমণি হয়ে খালেদা জিয়া বসেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশেই বসেছিলেন। সেই অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, খালেদা জিয়া 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আপনাকে এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত রাখতে পেরে আমরা আনন্দিত, আমরা গর্বিত। দেখেন কার থাকার কথা কে আছে,
কাজ চলে যাওয়ার কথা কে আছে? এটাই হচ্ছে তকদির, এটাই হচ্ছে খেলা। পাশা উল্টে গেল। আজকে খালেদা জিয়া 16 কোটি মানুষের মধ্যমণি হয়ে বসে আছেন, আর হাসিনা কোথায় থাকার কথা, আর এখন তিনি কোথায়? এই দেশ ছাড়া, ঘর ছাড়া, সংসার ছাড়া, বাড়ি ছাড়া, তার আত্মীয় স্বজন ছাড়া, তার নেতাকর্মী ছাড়া। দেখেন, যেই নেতাকর্মীকে দিন রাত 24 ঘন্টা শুধু শাসনের পরে রেখেছেন, বাংলাদেশের মানুষকে তিনি প্রজা হিসাবে, চাকর হিসাবে করে রেখেছিলেন, আজকে সেই মহারানী এই দেশ ছেড়েই পালিয়ে চলে গেলেন। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।